হাই বন্ধুরা, আমি তনুশ্রী আজকে নিয়ে হাজির হয়েছি একটা দুর্দান্ত টেস্টি রেসিপি। চিচিঙ্গে দিয়ে চিংড়ি মাছের এই দুর্দান্ত মজার রেসিপি গরম গরম ভাতের সাথে থাকলে না ফাটাফাটি লাগে। তো বন্ধুরা চলো ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, নিয়ে নিয়েছি একটা গোটা চিচিঙ্গে। আর এই চিচিঙ্গেটাকে দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কিছু আলু, কিছু পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ আর লঙ্কা দিয়ে তেলের মধ্যে সামান্য জল দিয়ে আমি কিন্তু এই চিংড়ি মাছটাকে জাল দিয়ে নেব। তো বন্ধুরা, চিংড়ি মাছ আবারও বলছি, সব সময় যখনই রান্না করবে চিংড়ি মাছটাকে না ভেজে এটাকে জাল দিয়ে রান্না করলে বেশ কিন্তু নরম থাকে, আর বাচ্চা থেকে বড় সবারই খেতে কিন্তু সুবিধা হয়। তো বন্ধুরা দেখো, নুন হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য তেলের মধ্যে জল দিয়ে এটাকে খালি ফুটিয়ে শুকনো শুকনো করে নিয়েছি, হয়ে গেল জাল দেওয়া। এবার বন্ধুরা দেখো, আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর এই কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তো বন্ধুরা দেখো, তেলটা গরম হয়ে যাবার পর পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা থাকলে না আর অন্য কিছুর প্রয়োজনই হয় না। তো যেহেতু আমরা বাঙালি, আমরা কিন্তু মাছ মাংসর সাথে সাথে চিংড়ি মাছটাও বেশ পছন্দ করি। আর এই চিংড়ি মাছে কোনো রকম কাঁটা নেই বলে যেমনি তরকারি খেতে সুস্বাদু হয়, তেমনি কিন্তু চিংড়ি মাছ খেতেও সবার ভালো লাগে। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবার পর আমি কিন্তু আলুটা দিয়ে দিলাম আর চিচিঙ্গেটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, চিচিঙ্গে আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর নেড়ে চেড়ে নিয়ে এখানে কিন্তু খুব বেশি তেল বা মশলার প্রয়োজন হয় না। এইভাবে রান্না করলে কিন্তু ভাতের সাথে তো ভালো লাগে, আর রুটি পরোটার সাথেও তোমরা খেতে পারবে। যেহেতু চিংড়ি মাছটা মানে রুটি পরোটার সাথেও কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। তো বন্ধুরা দিয়ে দিয়েছি দেখো স্বাদ মতো নুন, আর দেখো বেশ কিছু কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম, কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, এখানে ঝালটা তোমরা যে যেরকম খাও আর কি সেই রকম ঝালটা ব্যবহার করবে। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দেখো আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো চিংড়ি মাছটা দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর কিছুটা জল দিয়ে দেবো, জল দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, কষানোটা কিন্তু বারবারই বলি আমি, কষানোটা কিন্তু মাস্ট। কষানো ভালো হলে কিন্তু যে কোনো সবজি বা যে কোনো তরকারি সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখো, ভালো করে এই জলটা দিয়ে কষিয়ে নিলে না, যখন জলটা শুকনো হয়ে যাবে আর কি, তখন কিন্তু একদম কষানো হয়ে যায়। তো বন্ধুরা দেখো, ভালো করে কষিয়ে নিয়েছি আর কষিয়ে নিয়ে দিয়ে দেবো কিছুটা জল। তো বন্ধুরা, এটা সিদ্ধ হতে দেব। আর তারপর সিদ্ধ হওয়ার জন্য এখানে কিছুটা জল দিয়ে আমি কিন্তু চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দিও। তো দেখো, খুব বেশি জল দেবে না, দেখো আমি ঠিক এই রকম কিছুটা জল দিয়েছি আর জাস্ট সিদ্ধ হয়ে যাওয়ার মতো। এই তরকারিটা কিন্তু খুব বেশি ঝোল ঝোলের থেকে একটু শুকনো শুকনোই ভালো লাগে আর কি। তো দেখো, এখানে আমি জলটা দিয়েছি, জলটা কিন্তু মানে প্রায় শুকনো হয়ে এসছে, সামান্য একটু বাকি আছে। তো তোমরা কিন্তু এরকমও নামিয়ে নিতে পারো, আর এটা কিন্তু ভাতের সাথে মেখে খাওয়া যায় আর কি। আর এর থেকেও কিন্তু শুকনো শুকনো করে নিতে পারো। আমি কিন্তু দেখো ঠিক এরকম শুকনো শুকনো করে নিচ্ছি, জাস্ট ভাত দিয়েও মাখিয়ে খাওয়া যাবে আর রুটি দিয়েও খাওয়া যাবে ঠিক এই রকম। তো বন্ধুরা, এই রকম রেসিপিটা জাস্ট ফাটাফাটি লাগে খেতে কিন্তু। তো দেখো, আমি সুন্দর করে প্লেটে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর দেখতে যেরকম হয়েছে না, খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব মজার হয়েছে। তো বন্ধুরা, দেরি না করে চিচিঙ্গে থাকলে আজই তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাত রুটি দুটোর সাথে ফাটাফাটি লাগবে। তো দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও অসম্ভব মজার, জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। বাই।